আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। এটা হবে আমাদের পাইথন ডিকশনারিজ এর উপরে সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমরা আগে যতটুকু করছিলাম, ডিকশনারিজ এর ব্যাপারে যতটুকু জানছিলাম, ঠিক পরের থেকেই আমরা শুরু করব। যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা প্লিজ দয়া করে দেখে আসবেন। সেই ভিডিওতে আমরা ডিকশনারিজ এর বেসিক নিয়ে কথা বলছি, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড আমরা আজকে আরও কিছু জিনিস শিখবো এবং ডিকশনারিজের ব্যাপারে আমাদেরকে আজকে পাইথনে ডিকশনারিজের ব্যাপারে আমাদের ভালো একটা জ্ঞান হয়ে যাবে ইনশাআল্লাহ। আগের ভিডিওতে আমরা ছোটখাটো একটা ডিকশনারি নিয়ে কাজ করতেছিলাম এবং ডিকশনারিতে কিভাবে এলিমেন্ট অ্যাড করতে হয় এবং কিভাবে এলিমেন্ট রিমুভ করতে হয় সেই ব্যাপারে আমরা জানছি। এই ভিডিওতে আমরা সেই জিনিসগুলোই রাখবো, শুধুমাত্র আমি একটু মডিফাই করে নিব। আমি চেক করে নিব আমার ডিকশনারিটা আসলে কেমন হয়েছে, মানে কেমন অবস্থায় আছে। আমি বাকিটুকু কমেন্ট করে দিলাম। প্রিন্টের ভেতরে আমি আমার ডিকশনারিটাকে প্রিন্ট করে দিতে চাই। প্রিন্ট করলাম এবং এখন আমি রান করে দেখব। রান করার পর আমি দেখতে পারতেছি যে আমার ডিকশনারিতে 1টা 2টা 3টা এবং 4টা এলিমেন্ট আছে। মার্কস আছে 100, সাবজেক্ট আছে 6টা, টিচার্স আছে 12 জন, ক্লাসরুম আছে 14টা। অ্যান্ড এই ডিকশনারিতেই আমরা এখন আরও কি ফাংশনালিটিস এবং কি অপটিমাইজেশন আমরা করতে পারি সব কিছুই আমরা এখন চেক করব। যখন আমরা লিস্টের ব্যাপারে জানছিলাম, লিস্টের ভিডিওটা না দেখে থাকলে ওটাও দেখে আসবেন, কারণ ওটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রত্যেকটা ভিডিওর লিঙ্কই ডিসক্রিপশনে আছে। অ্যান্ড আমরা যখন লিস্ট করতেছিলাম তখন আমরা শিখছিলাম যে কিভাবে আসলে লিস্টের ভেতর দিয়ে লুপ চালাইতে হয়, ফর লুপের মাধ্যমে কিভাবে আমরা লিস্টের প্রতিটা এলিমেন্টের মধ্য দিয়ে যাইতে পারি। ঠিক সেমভাবে আমরা ডিকশনারিতেও এই কাজটা করতে পারি। ডিকশনারির ক্ষেত্রেও আমরা সেম উপায়ে লিখব। এখানে সবার প্রথমে লিখব ফর, তারপর আমাদেরকে দিতে হবে, আমি আগের ভিডিওতে বলছিলাম যে ডিকশনারিতে যখন আমরা কাজ করি তখন ডিকশনারির কোলনের বাঁ পাশের এলিমেন্টটাকে বলা হয় কি, চাবি, এবং ডান পাশের এলিমেন্টটাকে বলা হয় ভ্যালু। ঠিক কি এবং ভ্যালু এই দুটাকে বলা হয়, কোলনের বাঁ পাশেরটাকে বলা হয় কি এবং ডান পাশেরটাকে বলা হয় ভ্যালু। এটাকে একসাথে বলা হয় কি ভ্যালু পেয়ার। সো ফর লুপের ভেতরে আমি দিয়ে দিলাম এখানে কি, এটা একটা ভ্যারিয়েবল। আমরা যারা ফর লুপ করছি তারা জানি ফর তারপর ভ্যারিয়েবল নেম দিতে হয়। সো ফর কি একটা ভ্যারিয়েবল, এছাড়া আর কিছুই না। এবং ভ্যালু দিয়ে দিলাম, এটাও একটা ভ্যারিয়েবল নিয়ে নিছি এবং আমাদেরকে লিখতে হবে আমরা যে ডিকশনারি থেকে নিতে চাই সেটা। সো তারপর আমরা লিখব আমাদের যে ডিকশনারি আছে সেই ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিব। অ্যান্ড তারপর আমি অ্যাড করব একটা মেথড যেটার নাম হচ্ছে আইটেমস, একটা ব্রেকেট দিব, তারপর কোলন। এই হচ্ছে আমাদের ফর লুপ চালানোর ওয়ে। এখন যদি আমি ফর লুপ চালাইতে চাই, ফর লুপের মাধ্যমে আমরা সবগুলা জিনিসই প্রিন্ট করে দেখতে পারি। সো সবার প্রথমে যদি আমি প্রিন্ট করি আমার কিটাকে, তো প্রিন্ট আমি করব শুধু কি, অ্যান্ড রান করব। রান করার পর দেখতে পারবো যে আমাদের একটা যে কি আছে সবগুলো একসাথে প্রিন্ট হয়ে গেছে। সবার প্রথমে মার্কস প্রিন্ট হয়েছে, তারপর সাবজেক্ট, তারপর টিচার্স অ্যান্ড তারপর ক্লাসরুমস প্রিন্ট হয়ে গেছে। সো আইটেমস মেথডটা একটা ডিকশনারি থেকে প্রত্যেকটা এলিমেন্টকে, প্রত্যেকটা কি এবং প্রত্যেকটা ভ্যালুকে আসলে কল করতে পারে, একে একে ইটারেবল করতে পারে। এই কারণে আমরা কি এবং ভ্যালু নিয়ে নিতে পারি এবং আমরা চাইলে একই সাথে ভ্যালুটাকেও প্রিন্ট করে দেখতে পারি। আমরা এখানে ভ্যালু দিয়ে দিলাম। এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো যে কি এর পরপরই একটা স্পেস সহ এখানে ভ্যালু প্রিন্ট হয়ে গেছে। এখানে কমা দেওয়ার কারণে এখানে পাইথন আপনি ইটার করে নিছে যে এখানে একটা স্পেস হবে। দুইটা ভ্যারিয়েবলকে সরাসরি প্রিন্ট করে দিছে, কি ভ্যালু, অ্যান্ড দেন এটা প্রিন্ট হয়ে গেছে। সো এটা ছিল আসলে পাইথনের লুপ চালানোর ওয়ে এবং আমরা এটার মধ্যে আসলে পাইথন অন্যান্য লিস্টের যে কাজগুলো আছে সবগুলোই আমরা করতে পারি এবং সবগুলো এখানে আরও ভালোভাবে করা যায়। আমরা চাইলে সরাসরি শুধুমাত্র কিজ যেগুলো আমার ডিকশনারিতে আছে সবগুলা কিজের ভেতর দিয়েও আমরা লুপ চালাইতে পারি, কোনো ভ্যালুকে ইটার করা ছাড়াই। সো আমি যদি এখানে এটাকে কমেন্ট করে দিই, আমি একটা সেম ফর লুপ ইউজ করতে পারি এখানে। ফর আমি এখানে দিয়ে দিব কি ইন ডিকশনারি ডট কিস, অ্যান্ড তারপর আমি কোলন দিয়ে দিলাম। কিজ এখানে একটা মেথড এবং আমি প্রিন্ট করলাম ডিকশনারি, এখানে আমি প্রিন্ট করে দিলাম কিটা। তো কি প্রিন্ট করলে আমরা যদি এখন রান করি তাহলে দেখতে পারবো একে একে আমাদের যে কিগুলো আছে সবগুলো এখানে প্রিন্ট হয়ে গেছে এবং কি এর সাথে সাথে আমরা চাইলে আসলে যে ভ্যালুগুলো আছে সেগুলোকেও প্রিন্ট করতে পারি।
ভ্যালুগুলোকে প্রিন্ট করার একটা ইজি ওয়ে হচ্ছে জাস্ট এখানে যে আমরা যে ফর লুপটা তৈরি করছি সেটাকে আমি কপি করে নিব এবং এটাকেও কমেন্ট করে দেব এবং তার আগে আমি এটাকে পেস্ট করে নিলাম এবং কি নামটা চেঞ্জ করে এখানে আমি দিয়ে দিলাম ভ্যালু এবং কি এর বদলে এখানে আমি ভ্যালু মেথডটাকে ইউজ করব। ভ্যালুস মেথডটাকে ইউজ করার পর এখন যদি রান করি, প্রিন্টের ভেতর আমি কি দিয়ে রাখছি, এখানে আমি ভ্যালু দিব। ভ্যালু দেওয়ার পর রান করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের ভ্যালুগুলো একে একে এখানে প্রিন্ট হয়ে গেছে 106, 12, 14। কিজ এবং ভ্যালুজের ভেতর দিয়ে আলাদা আলাদাভাবে লুপ চালানোর সাথে সাথেও আমরা আরও একটা জিনিস ডিকশনারিতে করতে পারি, সেটাকে বলা হয় নেস্টিং। নেস্টিং হচ্ছে কোনো একটা স্টেটমেন্টের ভেতরে স্টেটমেন্ট অথবা লুপের ভেতরে লুপ অথবা ফাংশনের ভেতরে ফাংশন অথবা ক্লাসের ভেতরে ক্লাস, একটার ভেতরে আরেকটা থাকাই হচ্ছে আসলে নেস্টিং বলতে বোঝায়। এখন আমরা সেটাই দেখব যে আসলে কিভাবে ডিকশনারি দিয়ে নেস্টিং করা যায়। নেস্টিং এর জন্য আমি এখানে পুরোপুরি যা আছে সব কিছুকে এখানে আমি কমেন্ট করে দিলাম এবং আমি এখানে 2টা ডিকশনারি তৈরি করে নেব। সো আমি একটার নাম দেব dict1 ইকুয়ালস টু, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম অ্যান্ড তারপরে আমি এটার ভেতরে দেব dict2, এটার ভেতরে আমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমি কিছু কি আর ভ্যালু পেয়ার অ্যাড করে দিতে পারি। তো আমি ডিকশনারি 1 এর ভেতরে দিয়ে দিলাম কালার এবং আমার ফেভারিট কালার হচ্ছে রেড। তো আমি এটাকে অ্যাড করে দিছি এবং আমি এখানে দিয়ে দিলাম সাইজ। ওকে, সাইজ এবং সাইজ দিয়ে দিলাম এল। আমি লার্জ সাইজই পড়ি মাঝে মধ্যে। ওকে, আর সেকেন্ড যে ইয়াটা আছে এটার ভেতরে আমি দিয়ে দিলাম কালার গ্রিন আর সাইজের ভেতরে আমি দিয়ে দিলাম এস স্মল। ওকে, সো সাইজ দেওয়া হয়ে গেছে। এখন আমি চাইলে একটা লিস্ট তৈরি করতে পারি যেখানে আমি ডিকশনারিগুলোকে রাখতে পারি। এটার নাম দিলাম আমি ডিক্ট অনলি, সরি ডিক দিলাম ডিক। ওকে, সো ডিক একটা লিস্ট তৈরি করলাম। লিস্টের ভেতরে আমি দিয়ে দিছি ডিকশনারিটা যেটা ছিল আমাদের প্রথম ডিকশনারিটা। সরি আমি বানানে ভুল করতেছি বারবার, ডিক্ট এতবার বানানে ভুল করতেছি। dict1 আর dict2 এটার ভেতরে আমি অ্যাড করে দিছি এবং এখন চাইলে আমরা এই লিস্টের ভেতর দিয়ে লুপ চালাইতে পারি। তো লিস্টের ভেতর দিয়ে লুপ চালানো ইজি হয়েছে। ফর আই ইন আমার যে লিস্ট আছে সেটা dict, তারপর একটা কোলন, এন্টার প্রেস করব, তারপর ইন্ডেন্ট হয়ে যাবে। এখন আমি প্রিন্ট করব আমার প্রথম যে এলিমেন্টটা আছে আইটাকে প্রিন্ট করে দেখব আসলে আমার যে লিস্টের এলিমেন্টগুলো আছে সেগুলো এখানে প্রিন্ট হয় কিনা। সো আমি এটাকে কেটে দিতেছি। এখন রান করব। রান করার পর দেখতে পারতেছি আমাদের সবার প্রথমে যে ডিকশনারি 1 আছে, 1 এর এলিমেন্টগুলো এখানে প্রিন্ট হয়ে গেছে। তারপর ডিকশনারি 2 এর এলিমেন্টগুলো আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে। এটা আসলে লিস্টের ভেতরে আমরা একটা ডিকশনারিকে নেস্টিং প্রসেস চালাইছি, যার মাধ্যমে আমরা আসলে ফর লুপের মাধ্যমে আমি আমার যে ডিকশনারি ভ্যালুগুলো আছে সেগুলোকে স্টোর করতে পারছি। সো একটা লিস্টের ভিতরে আমরা ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে স্টোর করে রাখতে পারি। এখন এখানে আমরা চাইলে আরও অনেক ধরনের কাজ আমরা করতে পারি, যেমন একটা ভ্যালুকে অ্যাড করা, একটা ভ্যালুকে রিমুভ করা, সেম প্রসেসে আমরা চালাইতে পারি। সো সবার প্রথমে যদি আমি চাই যে আই এর যে ভ্যালুগুলো আছে সেগুলোকে দেখতে চাই, আয়ের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে দেখবো। ভ্যালুগুলোকে দেখার জন্য আমরা যেই প্রসেসটা ইউজ করছিলাম, আমাদের কাছে আই আছে। সো ফর লুপ চালাইতে পারি। এখানে একটা ফর লুপের ভিতরে আমি দিয়ে দিলাম ভ্যালুস ইন আই ডট ভ্যালুস যেহেতু একটা ডিকশনারিকে কল করতেছে, যেহেতু আয়ের ভেতরে যেহেতু dict1টা আসলে সেভ হয়ে আছে সেহেতু আমরা আই ডট ভ্যালুস দিব এবং আমি এখানে আমার যে ডিকশনারির ভ্যালুগুলো আছে রেড, এল, গ্রিন, এস, এগুলাকে আমরা এখানে পাওয়া যাব। সো এখন যদি আমি প্রিন্ট করে দেখি প্রিন্ট ভ্যালুস, তাহলে আমি এখানে রান করার পর দেখতে পারবো আমাকে এখানে একটা ভুল দেখাইতেছে। আমি এখানে বানানে ভুল করছি, ভ্যালু দিছি শুধু। অ্যান্ড এখন যদি দেখি তাহলে সবার প্রথমে দেখতে পারবো রেড এল প্রিন্ট হয়ে গেছে, তারপর গ্রিন এস প্রিন্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে আসলে যে প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে আমরা ডিকশনারিকে নেস্টিং করছি। এখন আমরা একটা নেস্টিংয়ের এই সেম ওয়েব ইউজ করে আমরা কোনো একটা লিস্টকেও ডিকশনারির ভিতরে নেস্টিং করতে পারি। যেমন আমি যদি এটাকে আরেকবার আমি
কমেন্ট করে দিলাম এবং আমি একটা ডিকশনারি তৈরি করলাম, সেম ডিকশনারি হবে, নাম দিলাম ডিক, সেকেন্ড ব্র্যাকেট দিব, এটার ভিতরে আমি দিয়ে দিলাম কালার্স। সো ফেভারিট কালার কি কি হইতে পারে, এই জন্য আমি একটা লিস্ট তৈরি করে দিতে পারি। লিস্টের ভেতরে রাখবো হচ্ছে সেম ভাবে রেড আর গ্রিন। সো গ্রিন, ব্লু দেওয়া যায়, দিলাম না, থাক। তো রেড আর গ্রিনকে আমি স্টোর করে নিতে পারি, অ্যান্ড দেন আমি একটা কমা দিব, তারপর আমি এখানে দিব সাইজেস, আবারও ভুল করছি, সাইজেস কোলন দিব, কোলনের ভিতরে আমি অ্যাড করে দিব একটা হচ্ছে লার্জ, এবং কমা দেওয়ার পর আমি আরেকটা অ্যাড করে দেব, সেটা হচ্ছে স্মল। এখন যদি আমি ফর লুপ চালাই, ফর লুপের ভেতরে আমি ভ্যালুসগুলোকে চেক করতে পারি। সো সেম ওয়ে, ফর ভ্যালু ইন dic ডট ভ্যালুস অ্যান্ড কোলন দিব, প্রিন্ট করব আমার ভ্যালুগুলোকে। এখন যদি আমি রান করি, তাহলে আমাদের দুইটা লিস্ট এখানে প্রিন্ট হয়ে যাবে, একটা হচ্ছে রেড আর গ্রিনের লিস্ট, আর একটা হচ্ছে লার্জ এবং এস এর লিস্ট, এস মানে হচ্ছে স্মল। সো আমরা এই লিস্টের ভেতর দিয়ে, যেহেতু আমরা ভ্যালুগুলোকে পেয়ে গেছি, ভ্যালু একটা লিস্ট, তো এই ভ্যালুগুলোর প্রত্যেকটা এলিমেন্টকে প্রিন্ট করে দেখতে পারি। সো আমি চাইতে পারি ফর আই ইন রেঞ্জ না, আই ইন ভ্যালু, যেহেতু আমাদের কাছে একটা লিস্ট আছে, সো ওই লিস্টের ভেতরে আমি ভ্যালুটাকে প্রিন্ট করে দিতে পারি, প্রিন্ট করব আইটাকে। এখন যদি আমি রান করি, তাহলে দেখতে পারবো রেড, গ্রিন, লার্জ, স্মল, একটা একটা করে এলিমেন্ট এখানে প্রিন্ট হয়ে গেছে। সো নেস্টিং প্রসেসটাই আসলে এরকম ডিকশনারির ক্ষেত্রে, এবং আজকে এই পর্যন্তই, কারণ ডিকশনারির কাজ প্রায় শেষ। ডিকশনারি দিয়ে একটু পর্যন্তই করা যায়। ডিকশনারিতে আমরা যে কোনো ধরনের ভ্যালু নেস্টিং করতে পারি, লুপ চালাইতে পারি, কিস দেখতে পারি, ভ্যারিয়েবলস আছে যেগুলো, সেগুলোকে স্টোর করতে পারি, যে কোনো ধরনের এলিমেন্টকে আমরা ডিকশনারির ভিতরে স্টোর করে রাখতে পারি, এবং এটা একটা কি ভ্যালু পেয়ার আকারে কাজ করে। সো আশা করি আপনারা একটু পর্যন্ত বুঝতে পারছেন। ডিকশনারি নিয়ে প্যাচাল এই পর্যন্তই, কারণ আমার গলা ব্যথা করতেছে, এর থেকে আর বেশি করাইতে ইচ্ছা করতেছে না। সো কেমন লাগলো ভিডিওটা? আশা করি সবাই ভালো লাগছে। যদিও আমি এখানে কিছু ডার্টি জোকস ঢোকানোর চেষ্টা করছি, আর আমি কেল লেগে জানি না, আমি বারবার আমার ল্যাপটপের দিকে তাকাইতেছি গত 2টা ভিডিও ধরে। যদি খারাপ লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, দুইটাই আমাকে কমেন্টে জানাবেন, কিভাবে আমি আমার ভিডিওকে আরও ইমপ্রুভ করতে পারি। আজকে বাইরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সো ওই বাইরের ব্যাকগ্রাউন্ড নয়েজটাও আসতে পারে, সো এই কারণে আগে থেকে সরি বলে নিতেছি। অ্যান্ড এটা ছিল ডিকশনারি, পাইথনের ডিকশনারি। আশা করি এর ব্যাপারে আপনাদের কোনো সমস্যা আর থাকবে না। অ্যান্ড যদি সমস্যা থাকে ওটা কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক রেখে যাবেন। যদি এমন আরও কন্টেন্ট চান, আমি এরকম আরও কন্টেন্ট নিয়মিতই আপলোড করি, এরকম টিউটোরিয়াল ভিডিওস আপলোড করতে আমার ভালো লাগে। আমি আরও অনেক ধরনের ভিডিও আপলোড করব, যদি আপনাদের সাড়া পাই তাহলে অবশ্যই। অ্যান্ড হ্যাঁ, এই তো, যদি এমন কন্টেন্ট চান সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমি বেশি করি, যাই হোক, সি ইউ লেটার।